আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন হলো হাইপার ভিএন এর স্টেবল রম রিলিজ হয়েছে। আমি 3-4 দিন ধরে ইউজ করছি। আজকে আমি জানাবো এই রমের কি পারফরমেন্স, কি ফিচার আছে, ব্যাটারি ব্যাকআপ কেমন, র্যাম ম্যানেজমেন্ট, কোনো হিটিং ইস্যু এবং গেমিং পারফরমেন্স কেমন। তো চলুন শুরু করি। প্রথমে সেটিংয়ের মধ্যে আসব, এরপরে মাই ডিভাইস। এখানে ভার্সন দেখতে পাচ্ছেন হাইপার ভিএন 1.07.3 স্টেবল। আমার ফোন Mi11x ফোন। তো ডিটেল অ্যান্ড ইনফো, এখানে কার্নেল হলো রিয়েল কিং 15.4 ভার্সন, আর অ্যান্ড্রয়েড 14 সিকিউরিটি প্যাচ হলো 24 সালের 1 মার্চ। এরপরে অ্যাডভান্স সেটিং, এখানে প্রথমে আছে ডিসপ্লে অ্যান্ড কন্ট্রোল সেন্টার। এখানে বিগ টাইলস আছে, কাস্টমাইজেশনের অপশন, তারপর কাস্টমাইজেশন কন্ট্রোল, এখানে 7টা আছে। তারপরে এখানে অ্যানিমেশন আছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশনগুলো, সেটাই এখান থেকে অনেক রকমের আছে। তারপরে এখানেও এটা ভিএন রমে থাকে। তারপরে লক রিফ্রেশ সেট, তারপরে থিম সার্ভার, তারপরে স্ক্রিনশট সিকিউরিটি সব অ্যাপগুলোতে, তারপরে শো ওয়েদার। এরপরে স্ট্যাটাস বারে এখানে আমার ওই যে টপে যে ক্লক দেখতে পারছেন, এটা হলো এখান থেকে কাস্টমাইজেশন করা। তারপর এখানে নোটিফিকেশনে এখানে iOS নোটিফিকেশন কন্ট্রোল আছে। তারপরে কালার নোটিফিকেশন আইকন, নাম্বার নোটিফিকেশন আইকন, তারপরে যে iOS নোটিফিকেশন ক্লক, তারপরে ডাইনামিক আইল্যান্ড আছে। হোম স্ক্রিনের মধ্যে এক্সপ্যান্ড অফ নোটিফিকেশন, তারপরে চার্জিং অ্যানিমেশন। এখানে চার্জিং অ্যানিমেশন একটা নতুন আছে। তারপরে হোম স্ক্রিনের লঞ্চারটা মোটামুটি কাস্টমাইজেশন আছে, খুব একটা বেশি নেই। এখানে অ্যানিমেশন আছে আর রিসেন্ট আছে, iOS স্টাইল আছে। তারপরে যে এক্সটেন্ড পাওয়ার মেনু আছে। তারপরে ফোন অ্যান্ড কন্ট্যাক্ট, এখান থেকে বিভিন্ন রকমের কাস্টমাইজেশন করতে পারবেন, ইনকামিং কলিং ব্যাকগ্রাউন্ড এইটিসি আছে। আর এই যে স্মার্ট নোটিফিকেশন, স্মার্ট মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড টাইমস, তারপরে নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন সব কিছু ঠিকঠাক কাজ করে। ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টার কানেক্টিভিটিও ঠিকঠাক কাজ করে। তারপরে মোর কানেক্টিভিটি অপশন, এগুলো সব ঠিকঠাক কাজ করে, কোনোটাতে কোনো সমস্যা পাইনি। ওয়ালপেপার, এখানে যে HyperOS এর লক স্ক্রিন কাস্টমাইজেশন, তারপরে থিম, আপাতত এই দুটাই আছে। ওয়ালপেপার, HyperOS এর যে ওয়ালপেপার আছে সেগুলোই আছে, আর Mi 14 এর কিছু ওয়ালপেপার অ্যাড করা আছে। তারপরে এওডি কিছু নতুন এওডি আছে। তাছাড়া আপনারা এই যে থিম আইকনে গিয়ে এখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবেন। এওডি ঠিকঠাক কাজ করে। পরে আইকনের মধ্যে এখানে ভিএন লঞ্চারের যে কাস্টমাইজেশন আছে ওটাই আছে। তারপরে ফন্ট ইফেক্ট সব স্টক আছে। লক স্ক্রিনে রিস্ট ওয়াক আছে, ডবল ট্যাপ টু ওয়াক অ্যান্ড টার্ন অফ স্ক্রিন আছে। লাঞ্চ ক্যামেরা, পকেট মোড, নোটিফিকেশন স্ট্যাটাস বা নোটিফিকেশন হিস্টোরি আছে। অ্যাপ নোটিফিকেশন শেড, তারপরে নাম্বার অফ নোটিফিকেশন আইকন,
শো কানেকশন স্পিড, ব্যাটারি ইন্টিগ্রেটর আর সব কিছু স্টক আলাই আছে। হোম স্ক্রিন তো দেখালামই। তারপর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে ডার্ক মোড আছে, ইন্ডিভিজুয়াল অ্যাপে কাজ করে। তারপরে কালার সেন্স আছে, অ্যান্টি ফ্লেকার মোড, রিডিং মোড বা শো রিফ্রেশ রেট 60, 90, 120 সবগুলোই আছে। তারপরে এআই ইঞ্জিন 4টা আছে, সবগুলোই কাজ করে। সাউন্ড অ্যান্ড টাচের মধ্যে টাচ ঠিকঠাক কাজ করে, হ্যাপটিক ফিডব্যাকও। এরপর অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে কন্ট্রোল নোটিফিকেশন সাউন্ডটা এটা অফ থাকে, এটা অফ থাকলে কন্ট্রোল এখানে 3টা শো করবে, এটা চালু করে দিলে 4টা হবে। তাছাড়া সব কিছু আছে। সাউন্ড এফেক্টে ডলবি অ্যাটমস আছে। পরে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ঠিকঠাক কাজ করে। ব্যাটারি HyperOS আলা, অ্যাডিশনাল ব্যাটারির মতো বুস্ট চার্জিং আছে। তাছাড়া সব স্টক আলায়। ব্যাটারি প্রোটেকশনের মধ্যে এই কয়েকটা অপশনই আছে। তারপরে এখানে স্ক্রিন অন টাইম আছে বাই ডিফল্ট। তারপর অ্যাডিশনাল সেটিং আছে, এখানে রিজন চেঞ্জ করার অপশন আছে। আর সব কিছু স্টক আলাই, নতুন তেমন কিছু নয়। এখন আমি ফোনের পারফরমেন্স দেখাবো যেগুলো টেস্ট করছি। প্রথমেই হলো স্ক্রিন অন টাইম, এখানে পেয়েছি 5 ঘন্টা 25 মিনিট। ব্যাটারি ডেন 77%, অ্যাক্টিভ ডেন 14.17 পার আওয়ার। স্ক্রিন অন অফ টাইম 2 ঘন্টা 25 মিনিট। তারপরে ডিপ স্লিপ 1 ঘন্টা 6 মিনিট। তারপরে 1 ঘন্টা 18 মিনিট। আর আইডল ডেন 1.65 পার আওয়ার দেখতে পাচ্ছেন। পরে সিপিইউ টোটাল 93%, ম্যাক্স আউটপুট দিতে পেরেছে। এখানে ক্লক স্পিড হলো 3.18 GHz আর ম্যাক্স 2,55,000 সামথিং জিআইপিএস, অ্যাভারেজ 2,46,000, মিনিমাম 2,33,000। এটা আমি গেম টার্বোতে নেইনি, নর্মালি টেস্ট করেছি। 10 মিনিট রান করেছি, গ্রাফিক্সও স্টেবলই ছিল। তারপরে গিগ বেঞ্চ হলো সিঙ্গেল করে 1262, মাল্টি করে 3192 পেয়েছি। অ্যান্টুটু বেঞ্চমার্কে 7,97,498। আর গুগল ফটোসে আনলিমিটেড স্কোপিং নেই। আর এই রমের সব কিছু আমার পছন্দ হলে এটাই পছন্দ হয়নি। আর ক্যামেরা লাইকাই আছে লেটেস্ট 5.2। ভিডিওর মধ্যে 4K 30 FPS আছে, 60 FPS নেই। আর মোরের মধ্যে এই কয়েকটা ফিচারই আছে। এখানে আমি কাস্টমাইজেশনটা করেছি সেটিং থেকে। রমের পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। র্যাম ম্যানেজমেন্ট ভালোই ছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং ফাস্ট আছে, কোনো সমস্যা নেই। রমটা স্মুথ ভালোই ছিল, ইউআই থেকে কোনো ধরনের ল্যাগ পাইনি। আর উইজেটে ক্যাটাগরিজ, ডিসকভার সবগুলোই আছে, এখান থেকে পারচেজ করতে পারবেন। আমি শুধু এটাই পারচেজ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখন থেকে লেটেস্ট যেসব রম রিলিজ হবে সেগুলোর রিভিউ পাবেন। বুট অ্যানিমেশনটা HyperOS লেটেস্টে আছে। আর গেমিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে।
গ্রাফিক্স স্মুথ এক্সট্রিম প্লাস অর্থাৎ 90 fps আনলক আছে, আর এইচডিআর এক্সট্রিম পর্যন্ত প্লেও বলছিল। গেম প্লে সুন্দরভাবেই চলেছে, কোনো ল্যাগ ফ্রেম ড্রপ পায়নি, কিন্তু রিয়েল কিং কার্নাল থাকার কারণে মাঝে মাঝে হিটিং ইস্যু পেয়েছি। বিশেষ করে অনেক সময় গেম খেললে দুপুরের দিকে চার্জে দিলে তারপরে হেভি ইউজ করলেও লক্ষ্য করা যায়।